আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে আমি হাঁসের মাংস যখন কষাবো বা রান্না করবো তখন আপনাদেরকে দেখাবো। এইখানে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। দেখেন পোলাওর চেহারাটা কেমন হয়েছে। ওয়াও, খেতে খুবই মজা হবে। আজকে এটা খুব ঝরঝরা হয়েছে। হাঁসের মাংসটা সব মশলা দিয়ে কষানোর পরে এটা আমি এখন ভাজা ভাজা করছি। ভাজা ভাজা করার পরে আমি পানি দিয়ে দেবো, কারণ আপনারা সবাই জানেন হাঁসটা সিদ্ধ হতে সময় লাগে। আরেকজন গন্ধে নাক টানছে। এটা সিদ্ধ হয়ে গেলে আমি এখনই খাওয়া শুরু করে দিতাম পারলে। আসলে কি জানেন, হাঁসের মাংস বলেন, পাখির মাংস বলেন, মানে যেটাই বলেন, মানে সব, বিশেষ করে হাঁসের মাংস আমার ভীষণ পছন্দ। আমার গরুর থেকেও হাঁস খেতে বেশি ভালো লাগে। কারণ কি জানেন, ও হাড্ডিটা চাবাতে, রসটা যত চাবাই তত বেশি মজা লাগে আমার কাছে। যাই হোক, এখন আমি পানিটা ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। ঘ্রাণে কিন্তু একদম মানে মৌ মৌ করছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তোমার পেটে ক্ষুধা লেগে গিয়েছে? না, আমি অনেক আগে থেকে ছোচার মতো ভাবছিলাম যে আমি শুধু একটু পোলাও বাটিতে নিয়ে একটু খাবো। সেটা তুমি খেতে পারো, সমস্যা নাই। পোলাও, তুমি এটা নতুন কিছু না। পোলাও রান্না হলে সবার আগে তুমি মানে মানুষ বিরিয়ানির পাগল থাকে, তাই না? হ্যাঁ, আমরা প্লেন পোলাওটা পছন্দ করি। আমি সবার কথা জানি না, আমি প্লেন পোলাও খুব পছন্দ করি। আমিও প্লেন পোলাও খুব পছন্দ করি। আমার কাছে বিরিয়ানি খেতে অতটা ভালো লাগে না। ইভেন মজার বিষয় হচ্ছে দিলাম জালটা থাক, পরে আমি কমাবো। তো আমার রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগে জানি না। আপনারা যদি একটু কমেন্টের মধ্যে জানান তাহলে আমার মনে একটু খুশি লাগে, আমি একটু সাহস পাই, আমি আরো ভালো করে করার চেষ্টা করি। তো ওটা কি জালি দিয়ে ঢাকা? ও আচ্ছা, এটা হচ্ছে সকালের সবজি করা হবে। আর এটা হচ্ছে চিংড়িটা। আচ্ছা, এই হচ্ছে চিংড়িটা আমি ভিজিয়ে রেখেছি বড়। এটা কি ভুনা হবে? হ্যাঁ, এটা ভেজে ভুনা হবে। আরেকটা আছে, সেটা তো এখন শেষ করি, চিকেন ফ্রাই। ও মাই গড, ফ্রাই হবে। তাহলে তো অনেক কিছু। হ্যাঁ, এত খাবার আসলে আমরা একসাথে কিভাবে খাবো জানি না, তবে আপনাদেরকে ভার্চুয়ালি দাওয়াত দেওয়া হলো। ভার্চুয়ালি দাওয়াত দিচ্ছি, আপনারা খেয়ে নিয়ে মজা মনে করে খেয়ে নিয়ে।